যে কোনো মানুষের উপর বিচ্ছেদ ক্রিয়া যদি করা যায় তাকে সারা জীবনের মতন বিচ্ছেদ করে দেওয়া যেতে পারে। এমনই শক্তিশালী প্রয়োগ এবং বিধি মন্ত্র আমি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। এখানে বলা হয়েছে যে রাজা বলুন, রাজা এবং মন্ত্রীর সহিত যদি বিচ্ছেদ করানো হয় তাও হবে, এবং স্বামী, স্ত্রী এবং বাড়ির যে কোনো সদস্যর সাথে এই বিদেশন ক্রিয়াটি করা যেতে পারে। এটি একটি খুব শক্তিশালী প্রয়োগ। এর অনেকগুলো প্রয়োগ আছে, শুধু একটি প্রয়োগ নয়, হাজার 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 প্রয়োগ আছে। তো আজ পর্যন্ত আমি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত বিদেশন ক্রিয়া একটাও দিইনি এবং উচ্চাটনও দিইনি, আর মারণ ক্রিয়াও দেওয়া হয়নি। তার কারণ হলো আপনারা বহুদিন থেকে কমেন্ট করেছেন যে মারণ প্রয়োগগুলো দিয়ে দিন, বিদেশনগুলো দিয়ে দিন, উচ্চাটনগুলো দিয়ে দিন। দেখুন, একটি নিয়ম আছে, গুরুর আদেশ আছে যে বিদেশন, উচ্চাটন, মারণ এগুলো দেওয়ার আগে আপনাকে 100 বার কমসে কম ভাবতে হবে। এই যে বিদেশন ক্রিয়া যখন আমি দিচ্ছি, এটার দ্বারা আপনারা বিদেশন করতে পারবেন অবশ্যই, ঠিক আছে। কিন্তু মারণ ক্রিয়ার জন্য আমি ভিডিও দেব, এরপরে মারণ ক্রিয়ার জন্য মন্ত্র দেওয়া রয়েছে, কিন্তু সেগুলো করার একটি নিয়ম আছে, সে নিয়ম অনুসারে আপনাকে করতে হয়। যেমন ধরুন ষটকর্ম, ষটকর্ম নিয়ম অনুযায়ী করতে হবে। যেমন বশীকরণ, বশীকরণে আপনারা অনেকজনে বলেন যে যে কোনো প্রয়োগ করলে কোনো কাজেই হয় না। তো তারও কাজ হয়, নির্দিষ্ট কাজ হয়। তো তার নিয়ম অনুসারে আপনারা করতে পারেন না, এবং আপনারা ভিডিও দেখেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন না, সেইখানেই আপনাদের ভুল হয়। তখন আপনারা নিয়মটা না জেনে আপনারা কাজটি করতে শুরু করে দেন, আর সেই কারণেই কাজটি হয় না। তো আজকে যে বিদেশনটি বলছি, এই বিদেশনটি আপনাকে করতে গেলে আপনি কি করতে হবে, সেই শত্রু চাহে মিত্র, যার সাথে এটি ঘটাতে চান বিদেশনটি, তার পদতলের মাটি নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার দুজনের মধ্যেই একজনের, যার কে পাবেন আপনি, তার পদতলের মাটি নিয়ে আসবেন। মাটি নিয়ে এসে তাকে কি করতে হবে, পুতুল তৈরি করতে হবে। দুটি পুতুল তৈরি করতে হবে, ছোট ছোট সাইজের দুটি পুতুল, যেমন সেই মাটির মধ্যে তৈরি হয়ে যায়। সে মাটির মধ্যে তৈরি করলেন দুটি পুতুল, তাকে কাপড় দ্বারা আবৃত করবেন, এবং সেইটিকে কি করবেন, সেটিকে আপনি শ্মশানে, শ্মশানে দুইটিকে পুঁতে দিতে হবে, দুইটি পুতুল। এমন করলে রাজা বলুন, মন্ত্রী বলুন, এবং প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যে কোনো মানুষের ক্ষেত্রে বিদেশন ঘটানো যায়। এটি একটি খুব শক্তিশালী প্রয়োগ। তো এর নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আপনি করতে পারেন, অবশ্যই সফল হবেন। আরও অন্যান্য যে বিদেশন প্রয়োগগুলো রয়েছে, যেমন ষটকর্ম নিয়ম অনুসারে করতে হয়। এটির কেমন করে করতে হয় ষটকর্ম নিয়মটি আপনাকে জানতে হবে। আমি ষটকর্ম কাকে বলে তার জন্য একটি ভিডিও দিয়েছি, অনেক লম্বা ভিডিও আছে, সে ভিডিওটি যদি দেখেন আপনি ষটকর্মর সম্বন্ধে জানতে পারবেন, এবং ষটকর্ময় কি কি কাজ করা হয়, এবং দিন, তিথি, বার, লগ্ন, সমস্ত জিনিস সেখানে বলা হয়েছে। সেইরকম দিন, তিথি, লগ্ন অনুসারে, নক্ষত্র অনুসারে যদি কাজটি করেন, যে কোনো কাজ, তাহলে তার কাজটি হয়, ঠিক আছে। আর যদি সে অনুসারে না করা হয়, আপনি এখন ভিডিও দেখছেন আর কিছুক্ষণ পরেই এই প্রয়োগটি করতে চাইবেন, তা কিন্তু হবে না। কারণ তার নিয়ম, নির্দিষ্ট নিয়ম জানতে হবে। এইগুলো হলো সব তান্ত্রিক প্রয়োগ, এগুলো কোনো বাচ্চা খেলা জিনিস নয় যে আপনি দেখলেন, শুনলেন, এরকম ভাবে করতে হবে, এটা আমি করে দেবো তাহলেই কাজ হয়ে যাবে, না, সেরকম হবে না। উল্টো আপনার কাজ হতে পারে, ঠিক আছে, রিয়েকশন আপনার উপরে পড়তে পারে। তো মন্ত্রটা আপনাকে শিখতে হবে, এই যে বিদেশনের মন্ত্র, এই মন্ত্র আপনি যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন। প্রথমে আপনাকে মন্ত্রটি শিখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে বিদেশনের মন্ত্রটি। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে এটি প্রয়োগ করবেন। মন্ত্রটি দেখুন, খুব ছোট মন্ত্র, বেশি বড় মন্ত্র নয়। তো মন্ত্রটি ওম নমো নারদায় অমুকস্য
অমুকেন সহ বিদেশনং কুরু কুরু সাহা। দেখছেন মন্ত্র খুব ছোট মন্ত্র, তবে একটু জটিল আছে। এইভাবে মন্ত্রটিকে মুখস্থ করতে হবে। ওম নম নারদায় অমুকস্য অমুকেন সহ বিদেশনং কুরু কুরু সাহা। এইভাবে মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে। দেখুন, যে কোনো মন্ত্র বিনা সিদ্ধই কোনো লাভ করা যায় না। যে কোনো অস্ত্র যদি আপনাকে দেওয়া হয়, মূর্ছা লাগা অস্ত্রটি রাখা থাকে কারো বাড়িতে, আর আপনাকে দেওয়া হয় যে কোনো কাঠ কাটতে বা যে কোনো জিনিসকে কাটবার জন্য, আপনি সেই মূর্ছা লাগা জিনিসটার দ্বারাই তাকে কাটতে পারবেন না। কাটতে পারবেন হয়তো, অনেক দেরি লাগবে, অনেক সময় লাগবে। তাই সেটিকে একটু ধার করতে হবে, ঘষে একটু চোখো করে নিতে হবে। চোখো করার পরে যখন আপনি সেটি প্রয়োগ করবেন, এক কোপে কেটে যাবে। তো তাই এইভাবে মন্ত্রটিকে আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে মন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ যদি করে নেন, আপনি দেখবেন বিদেশন কাজ কোনো অসুবিধাই নেই। বিদেশন কাজটি আপনি ঘটাতে পারবেন সুন্দরভাবে। আর আপনি যদি নিজে পারছেন না, আপনি কাউকে দিয়ে করাতে চান, তো অবশ্যই করাতে পারবেন। আপনি যে কোনো তান্ত্রিক মহাজনদের কাছে যোগাযোগ করে যুক্ত হয়ে তাদের সাথে কথা বলে আর সেই কাজটি আপনি করাতে পারবেন। ঠিক আছে? মন্ত্রটি বললাম, এই মন্ত্রটিকে আপনাকে কোনো নির্জন স্থানে বসে বা আপনার বাড়ির মধ্যে বসে মন্ত্রটিকে আপনাকে সিদ্ধ করার জন্য আপনি মনে মনে পাঠ করবেন, অথবা ধীরে ধীরে আপনি পাঠ করতে পারেন। একটি রুদ্রাক্ষের মালা নেবেন বড়, ঠিক আছে? রুদ্রাক্ষের মালা, আর না হলে কমল গুট্টির মালা নেবেন। দুটি মালার মধ্যেই আপনি করতে পারবেন। কমল গুট্টির মালাও করতে পারেন, অথবা রুদ্রাক্ষের মালায়ও করতে পারেন। এই মন্ত্রটিকে 1,00,000 জপ করতে হবে, ঠিক আছে? 1,00,000 জপ করলে এই মন্ত্রটি পুরি সিদ্ধ হয়ে যাবে। এখন বলবেন 1,00,000 জপ করা সম্ভব নয়। দেখুন, যে কোনো জিনিসকে কোনো জিনিসটা অসম্ভব বলে এই দুনিয়ায় নাই। যে কোনো জিনিসটি মানুষ যদি করব বলে, তাহলে তারা সব জিনিসই করা সম্ভব। তো তাই মুখস্থ করে নিয়ে এটিকে সিদ্ধ করে নেবেন। বছরের পর লাগে যায় এক একটি জিনিসকে শিখতে। আমরা আজকে একদিনের কথা আমি আপনাদের সম্মুখে বলছি না। এই সমস্ত জিনিস শিখতে বা জানতে অনেক সময় লাগে। আর শিখার পরে আপনি যখন কাজ করতে পারবেন, তখন আপনার মনে যে আনন্দটা হবে, সে আনন্দটা আপনিই বুঝতে পারবেন, আর অন্য কেউ বুঝতে পারবে না। ঠিক আছে? তো ভালোভাবে এই মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে 1,00,000 জপ করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে প্রয়োগকালীন যখন আপনি প্রয়োগ করবেন সেই পুতুলের মধ্যে, বা যে কোনো আরো যে অন্যান্য প্রয়োগগুলো আছে, সেই প্রয়োগের মাধ্যমে আপনি এটি করবেন। এই মন্ত্রটি তখন মাত্র 108 বার প্রয়োগকালীন যখন প্রয়োগ করবেন, যার উপরেই করবেন, অবশ্যই তাদের নাম দুজনেরই জানা দরকার। অমুকস্য জায়গায় একজনের নাম বলবেন, তারপরে অমুকেন দুজনেরই নাম সেখানে বলতে হবে। অমুকস্য অমুকেন সহ বিদেশন। এই যে দুজনের নাম বলে এর সঙ্গে এর বিদেশন যেমন ঘটে, তা অটোমেটিক তার বিদেশন ঘটবে এবং তারা বিচ্ছেদ হয়ে সারা জীবনের মতো বিচ্ছেদ হয়ে যাবে, এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন। অবশ্য বুঝতে পেরেছেন। যেমন ভাবে বললাম, পদতলের মাটি নেবেন। পদতলের মাটি নিয়ে দুটি পুতুল তৈরি করবেন। দুটি পুতুল তৈরি করার পরে এই মন্ত্রটি 108 বার প্রয়োগ করবেন। 108 বার প্রয়োগ করার পরে সেই দুটি পুতুলকে আপনি যে কোনো শ্মশানে গিয়ে পুঁতে দিবেন। ঠিক আছে? দেখবেন এটি একটি বহুত শক্তিশালী প্রয়োগ। এরকম প্রয়োগ তার জন্য দেওয়া হয়ে থাকে না চ্যানেলের মাধ্যমে। এই শক্তিশালী প্রয়োগগুলো আপনি বুঝতে পারছেন, শিখতে পারছেন। অবশ্যই এই কাজগুলো করার জন্য আপনি গুরু পরামর্শ নিয়ে কাজগুলো শুরু করবেন। ঠিক আছে? তো নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার এর পরবর্তী ভিডিওটি কেমন টপিকে চাই। আমি সেরকম আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। চ্যানেলে প্রথম হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশন টিপে অন করে রাখবেন, তাহলে কি হয়, যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পাবেন। আর নোটিফিকেশন পেয়ে এই সমস্ত জিনিস আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং প্রয়োগগুলো করতেও পারবেন। ঠিক আছে?
আর আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণে শেয়ার করলে ওরাও এই সমস্ত জিনিসগুলো শিখতে পারে, শিখে যে কোনো প্রয়োগগুলো করতে পারেন। ঠিক আছে?